আমার সাথে তো একটু আগে কথা হলো, পুরো অফিসে আছি। আমি এবার ড্যাম শিওর আপনার মাথায় কোনো সমস্যা আছে। শুনেন মিস্টার, আমাদের অফিসটা 2 ঘন্টা আগে বের হয়ে গেছে। আপনি এখান থেকে চাইবেন না গানটা এখান থেকে বার করে দেবো? যান এখান থেকে। ভাই আচ্ছা দাঁড়ান, আমি এখনই আলিকে একটা ফোন দিচ্ছি, তাহলে সব ফয়সালা হয়ে যাবে। কে বন্ধু, তুই এসে পড়েছিস? আরে হ্যাঁ, আজ কখন থেকে এসে বসে আছি। তুই কোথায় ছিলি? এই তো বন্ধু, আমি তো পাশেই ছিলাম। তাহলে আমাকে ফোনে মিথ্যা বললি কেন, যদি অফিসে আসিস? এই রে, এ তো দেখছি সত্যি সত্যি আবিষ্কারের বন্ধু। আমি তো ওনার সাথে অনেক মিক্স ডেট করেছি। উনি যদি আবিষ্কারকে বলে দেয় তাহলে তো আমার চাকরিটা শেষ। আচ্ছা যা, তোকে ওয়াদা করতেছি তারপর থেকে আর মিথ্যা কথা বলবো না। আর তখন যা যা হয়েছে সবকিছু আমি সিসি ক্যামেরার মধ্যে বসে বসে দেখেছি। আপনি জানেন আসলে আমার বন্ধু নয়, ওই আরব দেশের অনেক বড় বিজনেসম্যান। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। এক ভুল দুইবার হয় কিভাবে? আচ্ছা বাদ দে, উনি হয়তো ব্যাপারটা বুঝতে পারে নাই। আর আমার এইভাবে আসাটা উচিত হয়নি। আসলে সৌদি আরব থেকে ফিরে বাসার দিকে যাচ্ছিলাম, তো সবার আগে তো তোর সেলনটাই পড়ে, ভালো তোর সাথে দেখা করে যাই, তাই তারা হয়তো চলে এসেছি। আসলে আমার একটু রেডি হয়ে আসার দরকার ছিল। আর এটা কোনো ব্যাপারই না, তুই বাইরে থেকে আসছিস, পোশাকের মধ্যে থাকতেই পারে। আর সম্মান কি মানুষের পোশাকে লেখা থাকে? আমি তো কিছু জানিসই না, ওর ব্যাপারই এরকম। আর আমাদের দেশে কিছু মানুষ রয়েছে যাদের হুজুর দেখলে চুলকানি ওঠে। এই শুনেন, আজকের পর থেকে আমার সেলুনে আপনার চাকরি করতে হবে না। স্যার এমনটা করবেন না স্যার, আমি অনেক বিপদে পড়ে যাবো। এইটা ওনাকে গাইয়া বুট খ্যাত এইসব বলার আগে ভাবার দরকার ছিল। আর শুনেন, আমি কি কখনো আপনাকে বলেছি যে আমার সেলুনে নিম্ন মানুষরা হুজুররা কখনো আসতে পারবে না? আরেকটা কথা কান করে শুনে রাখুন, পোশাক দেখে মানুষকে যাচ করা বন্ধ করে দিন। আর হুজুরদেরকে দেখে আলিস বা খ্যাত করা বন্ধ করুন। কি হলো, এখন দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে, আপনার মতো ম্যানেজার আমার কোনো দরকার নেই, যান। বলুন, এইসব নিয়ে তুই